এই বছরের সবচেয়ে বড় ডিফেন্স জব আপডেট বেরিয়ে গেছে। আর যদি তুমি সত্যি এয়ারফোর্স অফিসার হওয়ার স্বপ্ন দেখো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। হ্যাঁ, ঠিকই শুনছো। AFCAT 2026 নোটিফিকেশন আউট। ফ্লাইং ব্রাঞ্চ, টেকনিক্যাল ব্রাঞ্চ, নন টেকনিক্যাল ব্রাঞ্চ সব শাখায় বিশাল নিয়োগ। 20 থেকে 26 বছর বয়স, 12 ফিজিক্স ম্যাথ আছে, কিংবা কোনো গ্র্যাজুয়েট ডিগ্রি, তাহলে তুমি হতে পারো ভারতীয় বায়ুসেনার একজন গর্বিত অফিসার। আজকে সব বলবো, যোগ্যতা থেকে শুরু করে ফিজ, লাস্ট ডেট, ফর্ম ফিল আপ একদম ক্লিয়ার হবে। চলো শুরু করি আজকের AFCAT 2026-এর ফুল আপডেট। ভারতীয় বায়ুসেনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো বছরের সবচেয়ে বড় চাকরির আপডেট। AFCAT 2026 নোটিফিকেশন আউট। পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন। স্বপ্ন একজন এয়ারফোর্স হওয়ার, এই সুযোগটা মিস করবেন না। AFCAT 2026 কেন এত গুরুত্বপূর্ণ? দেশের সবচেয়ে সম্মানজনক চাকরি, লাখ টাকা বেতন প্লাস অ্যালাওয়েন্স, ইউনিফর্ম, ফ্লাইং লং, অফিসার র্যাঙ্ক। 20 থেকে 26 বছর বয়সী ডাইরেক্ট কমিশন অফিসার হওয়ার সুযোগ। টেকনিক্যাল, নন টেকনিক্যাল, ফ্লাইং সবার জন্য আলাদা সুযোগ। এবার দেখে নেব গুরুত্বপূর্ণ তারিখ সমূহ। নোটিফিকেশন প্রকাশ হয়েছে 9 নভেম্বর 2025-এ। অনলাইনে আবেদন শুরু 17 নভেম্বর সকাল 11টা থেকে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 14 ডিসেম্বর রাত 11টা 30। অ্যাডমিট কার্ড 22 থেকে 31 জানুয়ারি 2026-এর মধ্যেই পেয়ে যাবে। AFCAT এক্সাম ফেব্রুয়ারির প্রথম শনিবার হতে চলেছে। ডেডলাইন ভুললে চলবে না, সিট কম, প্রতিযোগিতা বেশি। চলো দেখে নিই ভ্যাকেন্সির কথাতে। ভ্যাকেন্সি 2026-এ মোট 340টি পদ। ফ্লাইং, গ্রাউন্ড ডিউটি, নন টেকনিক্যাল, টেকনিক্যাল মোট 340টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। পুরুষ ও মহিলা দুজনেই আবেদন করতে পারবেন। পার্মানেন্ট এবং শর্ট সার্ভিস কমিশন দুইভাবেই নির্বাচিত হবে। দেখে নাও কি কি যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। ন্যাশনালিটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। বয়স সীমা 20 থেকে 24 বছর। গ্রাউন্ড ডিউটি 20 থেকে 26 বছর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষাগত যোগ্যতা। 12 ফিজিক্স প্লাস ম্যাথ থাকা বাধ্যতামূলক ফ্লাইং অফিসারের জন্য। টেকনিক্যাল পোস্টের জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা বাধ্যতামূলক। নন টেকনিক্যাল পোস্টের জন্য এনি গ্র্যাজুয়েশন প্লাস 60% মার্কস থাকতে হবে। সিম্পল যোগ্যতা কিন্তু বিরাট সুযোগ। এবার দেখে নাও সবচেয়ে আকর্ষণীয় অংশ, বেতন। ফ্লাইং ব্রাঞ্চের জন্য মোট 2,85,000 টাকা থেকে 2,90,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। গ্রাউন্ড ডিউটি 70,000 থেকে 80,000 টাকা বেতন রয়েছে। এক্সট্রা বেনিফিট, ফ্লাইং অ্যালাউন্স, টেকনিক্যাল অ্যালাউন্স, MSP, ট্রান্সপোর্ট, রেশন, ইউনিফর্ম অ্যালাউন্স থাকছে। একজন অফিসারের মর্যাদা প্লাস নিরাপদ ভবিষ্যৎ। চলো দেখে নিই ফর্ম ফিল আপ করবে কিভাবে। প্রথমে ভিজিট করুন afcat.edcil.com.in অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি। ক্যান্ডিডেট লগ ইন, নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন, তথ্য পূরণ করুন, প্রফেশনাল প্লাস এডুকেশনাল। ডকুমেন্ট আপলোড করুন। ছবি 100 থেকে 200 কেবি। সাইন থাকতে হবে 80 থেকে 150 কেবি। থাম্ব ইমপ্রেশন 50 থেকে 100 কেবির মধ্যে। এবং ফিস 2,550 টাকা প্লাস GST। এরপর ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট একটি নিজের কাছে রাখবেন। রেজিস্ট্রেশন লিঙ্ক, অফিসিয়াল নোটিফিকেশন PDF লিঙ্ক সমস্ত কিছু ডেসক্রিপশনে দিয়েছি। এছাড়াও যদি তোমরা ফুল সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করো। AFCAT 2026 হচ্ছে আগামী বছরের সবচেয়ে বড় অফিসার লেভেলের গভর্নমেন্ট জব অপরচুনিটি। যারা এয়ারফোর্সে ক্যারিয়ার করতে চান, এই নোটিফিকেশন আপনার জীবন পাল্টে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল AFCAT 2026-এর সম্পূর্ণ আপডেট। এখন সিদ্ধান্ত তোমার। চাইলে তুমি জীবন বদলে দিতে পারো, চাইলে সুযোগটা মিস করেও যেতে পারো। এয়ারফোর্সের মতো চাকরি বারবার আসে না। অফিসারের বেতন, ইউনিফর্ম প্লাস গর্ব, ক্যারিয়ার এবং নিরাপত্তা সব এক জায়গায়। তাই দেরি না করে আবেদন করে ফেলো। আর যদি তুমি সত্যি এয়ারফোর্স নিয়ে সিরিয়াস হও, তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো। কারণ AFCAT এর আরও সিলেবাস, এক্সাম প্যাটার্ন, স্ট্র্যাটাজি, কোশ্চেন সব আসতে চলেছে সামনে। জীবনের এটাই সুযোগ। এম হাই, ফ্লাই হাই। জয়েন দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স।